পরিকল্পনায় ল্যাকিংস এবং আমরা হচ্ছে ওই যে থাকে না যে ওভার কনফিডেন্সে ফকাত হয়ে যায়। এখন কিন্তু সবাই মেলার মধ্যে রয়েছে, সেটা ইলেকশনের মেলা। ক্রিকেট দল নিয়ে কারো কোনো চিন্তা নাই। মোর ইম্পর্টেন্ট গেম শ্রীলঙ্কার বিপক্ষে আমি তাসকিনকে খেলাবো, আপনি সেটা করেন নাই। ভাই আসলে আপনারা কভার করতে আসেন, আপনি একটা ইন্ডিভিজুয়াল, সে এত দূরে আসেন কভার করার জন্য, বাড়িতে বসে আপনি করতে পারতেন। আপনার সেই দায়িত্ব থেকে হয়তো আসেন, দায়িত্ব জায়গা থেকে আসেন। কতটা খারাপ লাগে আসলে? সবাই তো ভাবে যে মনে করেন যে খুব ইজি একটা কাজ, তারপরে যখন দেখেন যে নিয়মিত দল হাঁটছে, আপনারা অনেক ওয়ার্ল্ড কাপ কভার করেছেন, তারপরেও সাফল্য বলতে তেমন কিছু নেই, কতটা খারাপ লাগে? সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন, যে আপনি সাংবাদিকতা করেন, আমরা সাংবাদিকতা করি, যেই কাজটা বা যেই কথাটা বলতে গিয়ে সবচেয়ে বেশি আটকায় যাই, সেই প্র্যাকটিসটা আমরা বেশি করার চেষ্টা করি। আমার কিন্তু এখানে সুযোগ রয়েছে যে আমি যদি বলতে গিয়ে যদি বলে ফেলি, আমি সেটাকে ঠিক করে বলতে পারবো। আমি দুঃখিত বলে সেটাকে পরের লাইনে বলতে পারবো। কিন্তু আপনি ক্রিকেটে যখন খেলতে যাবেন তখন আপনার কিন্তু সেই সুযোগটা নেই যে আগে ব্যাটিংয়ে আপনার প্রবলেমগুলো যদি আপনি সলভ না করেন, কোনো কারণে যেদিন আপনি আগে ব্যাট করতে নামবেন সেদিন কিন্তু ওই ঝামেলায় পড়লে আপনার বিপদ আসতে পারে। সেই সুযোগটা যখন থাকে না, এবং আপনার এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপ, পুরো এশিয়া, পুরো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, সেই মহাদেশীয় লড়াইয়ে এখানে যখন আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় আসেন আর প্রিপারেশনের সুযোগ পেয়েও আপনি যখন সেই প্রিপারেশনটা নেন না, এটা খুবই লজ্জাজনক। আমরা যারা কাভার করতে আসি, গাটের পয়সা খরচ করে আসি, দেখুন আমি এখানটায় যে এসেছি, আমি ল্যান্ড করার আগ পর্যন্ত আমার কোনো স্পন্সর ছিল না, আপনারা জানেন সেই গল্পটা। আমি পুরোপুরি আমার ইন্টারেস্টের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে এসেছি এখানটায়, যে বাংলাদেশি খেলাটা আমি দেখবো, কাভার করবো, রাইট? আমার মতো ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর যারা, খেয়াল করে দেখুন তো কেউ আসে না ভাই, আমি একলাই আসি। সো সবচেয়ে বড় কষ্টের জায়গাটা ওখানটায়, যে টাকার দিকে আমি আসলে মায়া করি না। আল্লাহ দিছে, মোটামুটি ভালো একটা আয় করি এবং সেটা আমি ক্রিকেটের পেছনেই ব্যয় করি। কিন্তু দুঃখের জায়গা যেটা, আমার ক্রিকেট এবং ক্রিকেটাররা আমাদেরকে কি উপহার দিচ্ছে, খুবই দুঃখজনক। ল্যাকিংসটা কোথায় আসলে গেছে? পরিকল্পনায় ল্যাকিংস এবং আমরা হচ্ছে ওই যে থাকে না যে ওভার কনফিডেন্সে ফকাত হয়ে যায়। বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম। বাংলাদেশ দল এত বেশি ওভার কনফিডেন্ট যে তারা যেই জায়গাটায় দুর্বল তারা মনে করে যে ওইরকম ঘটনা ঘটবে না। এখানটায় কিন্তু এমন না যে বাংলাদেশ একটা শিশু আর প্রতিপক্ষ হচ্ছে তাদের মা, সামলে রাখবে, বিছানা থেকে পড়ে যাওয়ার আগে তাকে আটকে দিবে, মশা কামড় দেওয়ার আগে সেটাকে বাড়ি দিয়ে মেরে ফেলবে, মশারিটা নিয়ে দিবে। নট লাইক দ্যাট। আপনি আপনার শত্রুর মুখোমুখি হচ্ছেন, অথচ আপনি আপনার দুর্বলতার জায়গাগুলো ঠিকঠাক করছেন না। ওভার কনফিডেন্ট হলেই এটা হয়, এবং বাংলাদেশ ম্যানেজমেন্টও ওভার কনফিডেন্ট। আপনি খেয়াল করে দেখবেন যে সবসময় দেখবেন ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদের একটা বিশাল মেলা হয়ে যায় বাংলাদেশ দল যখন যায়। এখন কিন্তু সবাই মেলার মধ্যে রয়েছে, সেটা ইলেকশনের মেলা। ক্রিকেট দল নিয়ে কারো কোনো চিন্তা নেই, অথচ তারা ক্রিকেট দল এবং ক্রিকেট দলের কারণে যেই ক্রিকেট বোর্ড, সেইটার পরিচালক হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ভাই আজকে কি সাইফকে খেলানো উচিত ছিল কিনা? যদিও তাহিদ হৃদয়কে নিয়ে আপনি যথেষ্ট কনসার্ন তার ব্যাপার স্যাপার নিয়ে, কিন্তু তারপর আসলে তাহিদ হৃদয়ের যে কন্ডিশন এখন আছে, যেভাবে তিনি খেলছেন, সেই জায়গাটা সাইফ সুযোগ পেতে পারতেন কিনা? না, অবশ্যই সাইফ সুযোগ পেতে পারতেন। আমি গতকালকে বলেছিলাম যে সাইফকে সুযোগ দেওয়া উচিত, এবং সাইফকে যদি আপনি এখন সুযোগ না দেন, আপনি কখন সুযোগ দিবেন? আপনি হুট করে একটা ম্যাচে নামিয়ে দিবেন, পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফেল করবে, আপনি বলবেন যে ও চলে না। এটা তো ভাই হইতে পারে না। সাইফকে আপনি 2 ম্যাচ খেলার সুযোগ দিয়েছিলেন, দুটোতেই কম বেশি সে ভালো করেছে, বল হাতে সফল হয়েছে, তাহলে আপনি সেই ম্যাচগুলো তাকে খেলালেন কেন? আপনি টেস্ট করার পর, টেস্টেড হওয়ার পর, প্রুভড হওয়ার পর ওই ছেলেটাকে আপনি এখন নিচ্ছেন না। তাসকিন আহমেদ আপনার মেইন স্ট্রাইক বোলার, আপনি তাকে আজকে ড্রপ করছেন। আপনি কারে খেলাবেন দ্যাট ইজ ইয়োর ডিসিশন, বাট আপনি কারে বাদ দিবেন সেটা কিন্তু পুরো নেশনের ডিসিশন। যেই ক্রিকেটার ইনফর্ম, যেই ক্রিকেটার সবচেয়ে সিরিজেও অসাধারণ বল করেছে আফটার কামিং ব্যাক ফ্রম দ্য ইনজুরি, তাকে আপনি খেলালেন না। আচ্ছা, আপনি যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাসকিনকে না খেলান, তাহলে কি আপনি তাকে হংকংয়ের বিপক্ষে ড্রপ করবেন নাকি শ্রীলঙ্কার বিপক্ষে ড্রপ করবেন, সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। ধরেন তার উপর অনেক লোড যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি তাকে হংকংয়ের বিপক্ষে ড্রপ করবেন, বলবেন যে তুমি বিশ্রাম নাও, মোর ইম্পর্টেন্ট গেম শ্রীলঙ্কার বিপক্ষে আমি তাসকিনকে খেলাবো, আপনি সেটা করেন নাই। এই যে ফাজলামিগুলো চলে বাংলাদেশের ক্রিকেটে নিদারুণভাবে, সুনিপুণভাবে, এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। একদম লাস্ট প্রশ্ন ভাই, আমরা তো সবসময় সমীকরণ মিলে, আসলে আপনি একটু আগে বলছিলেন যে এমন সম্ভাবনা আছে, আপনি হাসতেছিলেন না। সমীকরণ আসলে আমরা যতটুকু মিলানোর চেষ্টা করি, আমরা আসলে ভালোবাসি তো, স্বপ্ন দেখার কারণে আসলে মিলানোর চেষ্টা করি। এখন দেখেন যে আফগানিস্তানের যে রান রেট 4.6 অ্যারাউন্ড অর 4.5 রাইট নাও, বাংলাদেশ মাইনাসই রয়েছে। শ্রীলঙ্কা দে হ্যাড ডিফিটেড বাংলাদেশ ইন আ বিগ স্কেল। সো ওই সিচুয়েশনে আসলে রান রেট মেলানো এখন খুব ডিফিকাল্ট ব্যাপার। সমীকরণ এখন খুব সহজ, বাংলাদেশকে আফগানিস্তানকে হারাতে হবে, আফগানিস্তানকে একই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে, অ্যান্ড দেন দেয়ার উইল বি আ চান্স ফর বাংলাদেশ টু গো থ্রু দ্য টপ 4। এখন এটা আমার কাছে কোয়াইট ডিফিকাল্ট মনে হয়।